আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর। দেশের ও দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। তেঁতুল দেখলে কার না মুখে জল এসে যায়। আজ আমি তৈরি করব তেঁতুলের আচার। দেখুন এখানে আস্ত তেঁতুল নিয়ে নিয়েছি, পাকা তেঁতুল। উপর থেকে ছালটা ছাড়িয়ে নিলাম। দেখুন এরকম করে এভাবে আমি সবগুলো তেঁতুলের ছাল ছাড়িয়ে নিচ্ছি। এখানে 1 কেজির মতো তেঁতুল নিয়েছি। এখান থেকে এরকম ছাল ছাড়িয়ে সবটাকে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 4টে শুকনো মরিচ এবং 1 চা চামচ পাঁচফোড়ন। এটাকে আমি ভেজে নেব। প্রথমে আমি শুকনো মরিচটাকে ভেজে নেব। শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে পাঁচফোড়নটাকে দিয়ে দেব। দুটোকে এবার পুরোপুরি ভেজে নেব। আরও একটু শুকনো মরিচটা মুচমুচে হয়ে যাবে। এদিকে এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রাখছি। এদিকে চুলোয় একটি প্যান বসিয়ে দিলাম। দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। 1 কাপ চিনি দিয়েছি, আরও হাফ কাপ চিনি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এটাকে জাল করে নেব। এই পর্যায়ে চুলোটাকে মিডিয়ামে রেখে জাল করে নিচ্ছি বলক না আসা পর্যন্ত। এর মধ্যে 2 টুকরা দারচিনি দিয়ে দিলাম। এটা বলক এসে গেছে। দেখুন এটাকে আমি নেড়ে দিচ্ছি। পুরোপুরি বলক না আসা পর্যন্ত অপেক্ষা করব এভাবে। দেখুন পুরোপুরি ফুটে উঠেছে। দেখুন এই পর্যায়ে আমি তেঁতুলগুলোকে ছেড়ে দেব। এর মধ্যে বলক না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তেঁতুলটা দেওয়া যাবে না। দেখুন আমি একে একে সব তেঁতুলগুলোকেই এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেশ ও দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, নোটিফিকেশন পাবেন সবার আগে। দেখুন এভাবে আলতো হাতে আমি এটাকে নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এটাকে দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। দেখুন এভাবে জাল করে নিতে হবে লো আঁচে কিছুটা সময়। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লবণ। লবণটা আপনারা বুঝেই দিবেন। এখানে 1.5 চা চামচই পারফেক্ট, তেঁতুলটা যেহেতু টক। দেখুন এভাবে লো আঁচে এটাকে জাল করে নিতে হবে কিছুটা সময়। এটাকে হাই হিটে করা যাবে না, একবারে লো আঁচে এটাকে জাল করে নিতে হবে। তেঁতুল আমাদের রক্ত পরিষ্কার করতে সহায়তা করে। ভেজে রাখা শুকনো মরিচ এবং পাঁচফোড়নটাকে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এর পর্যায়ে। দেখুন এটা হয়ে গেছে। এবার এটাকে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে 1 মিনিট জাল করে নেব। এখানে আমি কোনো ভিনেগার দেইনি, কিন্তু এটা সংরক্ষণ করে রেখে খেতে পারবেন অনেক দিন। এটাকে এবার চুলো থেকে নামিয়ে নেব। এটা একেবারেই রেডি। এটা ঠান্ডা করে একটি জারে নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারবেন। এবার আমি চুলো থেকে নামিয়ে নিলাম। দেখুন এবার প্লেটে ঢেলে নিচ্ছি। তেঁতুল দেখলেই মুখে পানি এসে যায়। দেখুন আচারটা পুরোটাকে আমি ঢেলে নিচ্ছি। পাকা তেঁতুল দিয়ে ঝটপট এই আচারটি তৈরি করে নিতে পারেন যে কোনো সময়। টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার। দেখুন এবার আমি দেখিয়ে দিচ্ছি আরও কাছ থেকে কতটা লোভনীয় হয়েছে। এবার আমি একটু করে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা দেখতে যেমন খেতেও দারুণ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।